নন্দিত কথা সাহিত্যিক ও জনপ্রিয় ঔপন্যাসিক প্রয়াত হুমায়ুন আহমেদ স্মরণে জ্যাকসন হাইটস অনুষ্ঠিত হয়েছে হুমায়ুন মেলা। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদের মৃত্যুর 5 বছর পর নিউ ইয়র্কে এসে এই মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। শো টাইম মিউজিকের ব্যানারে এই মেলাকে প্রথম বলে দাবি করেন তিনি। যদিও হুমায়ুন আহমেদের জীবদ্দশায় 2002 সালে হুমায়ুন মেলার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। টাইম টেলিভিশনের এক প্রশ্নের জবাবে মেহের আফরোজ শাওন বলেন, ব্যক্তি হুমায়ুন ঘিরে কোনো বিরোধ নেই, তবে তার সাথে সম্পৃক্তদের মাঝে মতবিরোধ থাকতে পারে। আরো জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। এবং গীতিকার পূর্ব নির্ধারিত কর্মসূচির আলোকেই হুমায়ুন মেলার আনুষ্ঠানিকতা শুরু করে আয়োজক সংগঠন শো টাইম মিউজিক। জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলের পার্কিং লটে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ও আমন্ত্রিত অতিথিরা, যাদের মধ্যে কণ্ঠশিল্পী দিলরুবা খানম, সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ ছিলেন অন্যতম। যারা এই আয়োজনটা করেছেন এটা যেন প্রতি বছর হয় এইটুকুই কামনা করছি। হুমায়ুন স্যার সম্বন্ধে কিছু বলার দৃষ্টতা আমি রাখি না। উনি কি ছিলেন, কেমন ছিলেন, উনি কি সেটা আমার বাংলার মানুষ জানেন, এবং আপনারা নিউ ইয়র্কে ওনার জন্য এই হুমায়ুন মেলা করছেন। এই আলমগীর খান আলম এই অনুষ্ঠানটি শুরু করেছে। আমরা সবাই মিলে দোয়া করব ফিউচারে যেন ডে বাই ডে আরও বড় করে হুমায়ুন মেলা অনুষ্ঠান আলমগীর করতে পারে। আমিও 2 মাস, মাজার তো ছিলই 7 মাস, আমিও 2 মাস এখানে কাটিয়ে গেছি। স্যার এত সুন্দর সময় এখানে কাটিয়েছিলেন এবং এত স্মৃতি বিজড়িত এই নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা এবং আলম ভাই যে এত সুন্দর একটা মেলার আয়োজন করেছেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন আহমেদের দীর্ঘদিনের সহকর্মী অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশের সাহিত্য জগতে হুমায়ুন আহমেদের অভাব অপূরণীয় দাবি করে তার লেখা গল্প ও উপন্যাসকে ইংরেজিতে অনুবাদের আহ্বানও জানান তিনি। আমি নিশ্চিত যদি তার সাহিত্য অনুদিত হতো ইংরেজি ভাষায়, ইংরেজ ভাষাভাষী অনেকেই এখানে আসতেন তাকে সম্মান জানাতে। সেই সম্ভাবনা এখনও আছে। আমি আশা করি তার কাজগুলি যদি ইংরেজিতে অনুদিত হয়, এবং সেটি হবে আমি নিশ্চিত। উদ্বোধনী বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে পড়েন শাওন। স্বামীর মৃত্যুর 5 বছর পর এ ধরনের মেলাকে প্রথম বলেও দাবি করেন তিনি। ধন্যবাদ জানান আয়োজকদের। যে 5 বছর আগে আমি যে শহর থেকে নিজের হৃদয়ের এক টুকরো অংশ এই নিউ ইয়র্কের মাটিতে ফেলে রেখে গিয়েছিলাম, আজ আমার 2 সন্তান নিয়ে 5 বছর পরে আপনাদের কাছে আমি এসেছি। হৃদয়ের সেই অংশটুকুন আমি খুঁজে পেয়েছি। শো টাইম মিউজিকের আয়োজনে হুমায়ুন মেলাকে প্রথম দাবি করা হলেও এর আগে বেশ কয়েকবার হুমায়ুন মেলা নামক বিভিন্ন তথ্য পাওয়া গেছে। হুমায়ুন আহমেদের জীবদ্দশায় 2002 সালে নিউ ইয়র্কে হুমায়ুন মেলার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। 15 এবং 16 জুন 2 দিন ব্যাপী ওই মেলায় সশরীরে হাজির ছিলেন চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর এবং হুমায়ুন আহমেদ নিজেই। হুমায়ুন আহমেদের মতো বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিককে নিয়ে এই বিভাজন কেন? টাইম টেলিভিশনের প্রশ্নের এভাবেই জবাব দেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদ একজনই, তার সাহিত্য, তার জীবনের যেই পুরো সাহিত্যকর্ম সেটি একজন হুমায়ুন আহমেদেরই। তাকে ঘিরে যেই 2টি ভাগের কথা আপনারা ভাবছেন, আমার মনে হয় না সেরকম কিছু ভাগ আছে। হ্যাঁ, কিছু মানুষের মনের মধ্যে একটা ভাগ আছে তাকে ঘিরে নয়, তার সাথে সম্পৃক্ত যারা তাকে ঘিরে, কিন্তু যারা হুমায়ুন ভক্ত তারা সবাই এক। আমার মনে হয় যে যদি কোনো ভাগ থেকেও থাকে, সেই ভাগটা হুমায়ুন আহমেদের প্রতি যে ভালোবাসা তার ভক্তদের প্রতি আছে, তার ভক্তদের তার প্রতি আছে, এই ভালোবাসাটুকুনি পারে যদি কোনো ভাগ থেকে থাকে সেই ভাগটুকুকে মিটিয়ে দিতে। এত কিছুর পরও বৈরী আবহাওয়ার মধ্যেই রোববার ছুটির দিন হওয়ায় জ্যাকসন হাইটসের মেলায় হুমায়ুন ভক্তানুরাগীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনব্যাপী আয়োজিত এই মেলায় হুমায়ুন আহমেদের সব ধরনের স্মৃতি, লেখালেখি, ভাবনাসহ নানা বিষয়ে তুলে ধরেন আয়োজকরা। এছাড়াও দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছিল সবার জন্য বেশ উপভোগ্য। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।